গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন কিন্তু 6টার আগেই উঠতে হয়, যেহেতু মেয়ের 6টার সময় টিউশনি। আর সব বাসি কাজ শেষ করে তারপরে এখন আমি থুপ্পা বানাচ্ছি। হ্যাঁ, আজ থুপ্পা বানাচ্ছি কেন কেন থুপ্পা কি মাঝে মাঝে তো বানাই মেয়ের টিফিনের জন্য। আর আজ বানাচ্ছি, ঘরে আটাটা শেষ হয়ে গেছে, তার জন্য থুপ্পা বানাচ্ছি। কিন্তু থুপ্পা খেতে না আমার একদম ভালো লাগে না। সকালে সকালে আমার ঝাল খেলে পরে কীরকম যেন লাগে। আমার ঝালটা ঠিক আমি পছন্দ করি না। সকাল সকালে একটু মিষ্টি মিষ্টি চায়ের সাথে কোনো টোস্ট বা রুটি হবে, ভিজিয়ে ভিজিয়ে খাবো, আমার কাছে ওটাই ভালো লাগে। মেয়েও অতটা ভালোবাসে না, কি টিফিনের জন্য ঠিক আছে, কিন্তু সকাল সকাল মেয়েরাও একটু রুটি থাকলে পরে, মেয়ে রুটি তো আর খায় না, পরোটা, তো মেয়েও খুশি হয়ে যায়। বাইরের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা কিন্তু আজ। আর থুপ্পা বানানো না একদম কি বলবো, একটা ঝঞ্ঝাট। আর এই যে আমি চা আর টোস্ট খাচ্ছি, কিন্তু আজকে লাল চা খাচ্ছি। ঘরে দুধও শেষ হয়ে গেছে, আর দুধ আনেই নেই, দোকানেও যেতে ইচ্ছা করছে না, ঠান্ডা আছে বাইরে ভালোই, তার জন্য। তো এখন কী করবো, লাল চা দিয়ে টোস্টটা খাচ্ছি। তো এই যে মেয়েকে দেখছো, মেয়ের মুখটা থুপ্পা দেখে শুকিয়ে গেছে। যদি ওর পরোটা হতো সেই খুশিতে খেয়ে নিত। আর সবজি আর থুপ্পা বেছে বেছে ও খাবে না, তার জন্য বেছে বেছে সব দিয়ে দিচ্ছে ওর পাপাকে। হ্যাঁ, এখন ওর পাপার তো খাওয়া হয়ে গেছে, তো ঠেলে ঠেলে এখন আমাকে দিচ্ছে, কিন্তু আমারও কিন্তু অতটা পছন্দ না। তবুও কী করবো, আর বর যখন সকাল সকাল ভালোবেসে দিচ্ছে তো খেতে তো হবেই। তারপরে জল আসলো, জল আসার পরে এই যে এখন আমার চলছে এখন রাস্তা ধোয়া। রাস্তা দেখছো, এই মাথা থেকে ও মাথা ধুতে হয়, কিন্তু জল টেনে টেনে, আর জলের স্পিডটাও আজ কম আছে। ওয়েদারও ঠান্ডা, জলও ঠান্ডা। তো একটা কথা বলে না, ক্যামেরাম্যান ফোকাস করে, মেয়ে আসছে মোবাইলটা নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরছে, তার জন্য কিন্তু আমি তোমাদের কাজটা দেখাতে পারছি। আমার মেয়ের অবস্থা দেখো, আজ তো স্কুল বন্ধ ছিল। এই দেখো, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এক গ্লাস জুস, তরমুজ, আম নিয়ে বসেছে। আর সকাল সকাল এসব কে খায়? যেদিন ভাবি কি আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কাজটা থেকে একটু আগেই ছুটি পাবো, কিন্তু কোনো সময় সেটা হয় না, তার উল্টোটা হয়। যেরকম গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস এখন আমি এনে লাগিয়েছি, কিন্তু গ্যাস এদিক দিয়ে খুললে পরে গ্যাস ফুস করে লিক করছে। এখন আমি কি করব, রান্না করতে করতে আরো দেরি হয়ে যাবে। তো বরকে ফোন করেছি, বর আবার এইসব কাজে কি গ্যাস অনেকবার লিক করেছে, ও আবার ঠিকঠাক করে দেয় দেখি। তো এই যে দুপুরবেলায় কি খেতে বসেছি, আর আমি না জল ভরতে ভরতে ভিজে গিয়েছিলাম, তো নাইটিটাকে চেঞ্জ করে খেতে বসলাম, কারণ এত ঠান্ডা মাথা চান করা যাবে না। আর বানিয়েছিলাম 5 টাকার ঝোল, আর হলো মাছও মেয়ে খাবে না, 5 টাকার ঝোল তো আরও খাবে না। বৌদি দিয়েছে দাচি, এই দাচির কথাটা তোমাদের আরেকদিন শেয়ার করব। তো 5 টাকার ঝোল না আমার একদম খেতে ইচ্ছা করে না, যাতে তিতা হয়, কিন্তু বরের ভয়ে খাচ্ছি, নাহলে বড় যে কত কি বলবে, তার জন্য। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি পছন্দ অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।